আজকের ভিডিওতে আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড নিয়ে আলোচনা করব এবং ড্যাশবোর্ডে কোন মেনুর কি কাজ তা জানার চেষ্টা করব। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আসার জন্য প্রথমে আমাদের ডোমেন নেম স্ল্যাশ ডাব্লুপি হাইফেন অ্যাডমিন দিতে হবে। আমার ডোমেন নেম স্ল্যাশ ডাব্লুপি হাইফেন অ্যাডমিন দিয়ে যখন এন্টার দিবেন তখন কিন্তু আপনার সামনে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে। এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেবেন। চলুন আমি আমার ইউজার নেমটা দিয়ে দিচ্ছি। দেখুন আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি, এরপর জাস্ট এখান থেকে আমি লগ ইন করে নেব। দেখুন আমি কিন্তু লগ ইন হয়ে গিয়েছি, অর্থাৎ আমি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে পৌঁছে গিয়েছি। এরপর দেখুন ডান সাইডে উপর দিকে এখান থেকে আপনি চাইলে লগ আউট হয়ে যেতে পারবেন, বা এখান থেকে আপনি যদি প্রোফাইলটা এডিট করতে চান তাহলে এডিট প্রোফাইলে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এরকম ইন্টারফেসটা আসবে। এখান থেকে দেখুন অ্যাডমিন কালার স্কিম, অর্থাৎ কালারটা এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। যে কালারটা আপনার ভালো লাগবে এখান থেকে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। দেখুন আমি বাই ডিফল্ট কালারটাই রেখে দিচ্ছি। এরপর আপনি যদি আরেকটু নিচের দিকে আসেন এখান থেকে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম বা নিক নেম সমস্ত কিছু এখান থেকে কিন্তু দিতে পারবেন। আর একটু যদি নিচের দিকে আসেন তাহলে দেখুন প্রোফাইল পিকচার, অর্থাৎ এখান থেকে আপনার প্রোফাইল পিকচারটা সেট করতে পারবেন বা প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবেন। এরপর দেখুন আরেকটু নিচের দিকে রয়েছে নিউ পাসওয়ার্ড, অর্থাৎ এখান থেকে কিন্তু আপনার পাসওয়ার্ড দিতে পারবেন। এরপর জাস্ট আপডেট প্রোফাইলে ক্লিক করলে প্রোফাইলটা আপডেট হয়ে যাবে। এরপর আমি যদি এরপর দেখুন রয়েছে ঠিক বাঁ সাইডের উপরের দিকে রয়েছে দেখুন মাই ব্লগ, অর্থাৎ মাই ব্লগে যদি আপনি ক্লিক করেন এখান থেকে কিন্তু আপনার ওয়েবসাইটটা ভিজিট করতে পারবেন। দেখুন আমি ভিজিট সাইটে যখন ক্লিক করব দেখুন আমার কিন্তু ওয়েবসাইটটা ভিজিট করতে এখান থেকে আমি পারবো। সুতরাং যেহেতু আমার এখন কোনো ওয়েবসাইটটা ডিজাইন করিনি তাই আমার ওয়েবসাইটটা আপাতত এরকম দেখাচ্ছে। আমি যদি আবার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আসতে চাই ঠিক দেখুন বাঁ সাইডে ওয়ার্ডপ্রেসের লোগোটা রয়েছে, এখানে আমি ক্লিক করব। দেখুন আমি কিন্তু ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে পৌঁছে গিয়েছি। এরপর দেখুন এখান থেকে কে কতজন কমেন্ট করেছে এখান থেকে আমি দেখতে পাবো। দেখুন এখানে যখন ক্লিক করব আমার ওয়েবসাইটে কে কতজন কমেন্ট করেছে এখান থেকে আমি দেখতে পাবো। এরপর রয়েছে দেখুন নিউ, অর্থাৎ এখান থেকে আমি পোস্ট করতে পারবো, এখান থেকে মিডিয়াতে এসে কোনো ইমেজ অ্যাড করতে পারবো, এখান থেকে পেজ ক্রিয়েট করতে পারবো, এখান থেকে ইউজার ক্রিয়েট করতে পারবো। এরপর আমি যদি আবার ড্যাশবোর্ডে আসতে যাই তাহলে ড্যাশবোর্ডে ক্লিক করব। দেখুন ড্যাশবোর্ডের মধ্যে প্রথমে হোম রয়েছে, আমি যদি হোমে ক্লিক করি এরকম আপনার সামনে ইন্টারফেসটা আসবে। এই উইজিটগুলো আপনি একটা দেখে নিতে পারেন। কোনো উইজিটকে আপনি চাইলে এনেবল এবং ডিসেবল করতে পারবেন। এর জন্য স্ক্রিন অপশন এখানে আপনাকে ক্লিক করতে হবে। ধরুন আমি ওয়েলকামটা রাখতে চাইছি না বা যেটা রাখতে চাইছেন না সেটা আনটিক করে দিলে কিন্তু চলে যাবে। দেখুন কিন্তু চলে যাবে। বা আপনি যদি আবার রাখতে চান যেটা সেটা খালি জাস্ট টিক মার্ক দিয়ে দেবেন। আমি বাই ডিফল্ট সমস্তগুলো রেখে দিতে চাইছি। দেখুন এইভাবে কিন্তু আপনার প্রতিটা উইজিটকে এনেবল এবং ডিসেবল করতে পারবেন। এরপর দেখুন রয়েছে আপডেট, জাস্ট আপডেটে যদি আপনি ক্লিক করেন দেখুন আপনার ওয়েবসাইটের সমস্ত আপডেট কিন্তু এখানে দেখতে পাবেন, অর্থাৎ প্লাগইনের থেকে বা থিম থেকে কোনো যদি আপডেট এসে থাকে এখানে কিন্তু দেখতে পাবেন। এরপর দেখুন রয়েছে পোস্ট, আপনি যদি পোস্টে ক্লিক করেন এখানে যদি অল পোস্টে ক্লিক করেন এখানে আপনার যত পোস্ট করবেন অল পোস্টে দেখতে পাবেন। নতুন পোস্ট ক্রিয়েট করার জন্য অ্যাড নিউ পোস্টে ক্লিক করতে হবে, বা এখান থেকে ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবেন, বা এখান থেকে ট্যাগ ক্রিয়েট করতে পারবেন। ধরুন আমি অল পোস্টে ক্লিক করলাম, এখানে দেখুন আমার যত পোস্ট আছে এখান থেকে কিন্তু আমি দেখতে পাবো। বাই ডিফল্ট এখন আমার একটা পোস্ট রয়েছে, আর আমি যদি নতুন পোস্ট ক্রিয়েট করতে চাই তাহলে অ্যাড নিউ পোস্ট এখানে ক্লিক করব, বা আমি এখান থেকেও অ্যাড নিউ পোস্ট এখান থেকেও ক্লিক করলেও কিন্তু সেম কাজ হবে। দেখুন এরপর আপনার পোস্টের টাইটেলটা দিয়ে দেবেন। ধরুন আমি একটা টাইটেল দিয়ে দিচ্ছি। দেখুন আমি কিন্তু টাইটেলটা দিয়ে দিয়েছি। এরপর যে কন্টেন্ট আপনি দিতে চাইছেন এখান থেকে কিন্তু আপনি দিয়ে দিতে পারবেন। এরপর আমি যদি এই প্লাস আইকনে ক্লিক করি, এরপর এখান থেকে যদি ব্রাউজ অলে ক্লিক করি এখান থেকে কিন্তু আপনি অডিও ভিডিও সমস্ত কিন্তু দিতে পারবেন। দেখুন এখান থেকে ইমেজ দিতে পারবেন, গ্যালারি বা অডিও ভিডিও সমস্ত কিছু কিন্তু দিতে পারবেন। আমি জাস্ট এখন কোনো কিছু দেখাচ্ছি না, পরে ডিটেলসে আলোচনা করব। এরপর আমি যদি ডান সাইডে চলে আসি দেখুন ভিজিবিলিটি, অর্থাৎ এখানে যদি আমি ক্লিক করি এখান থেকে আপনি পাবলিশ করতে পারবেন, বা প্রাইভেট রাখতে চাইলে প্রাইভেট করতে পারবেন, বা পাসওয়ার্ড প্রোটেক্টেড কিন্তু করতে পারবেন। এরপর দেখুন রয়েছে পাবলিশ, অর্থাৎ আপনি কোন ডেটে পাবলিশ করতে চান সেই ডেটটা সিলেক্ট করে দিলে সেই ডেটে কিন্তু পাবলিশ হয়ে যাবে। এরপর দেখুন টেমপ্লেট রয়েছে, এখানে বাই ডিফল্ট দুটো টেমপ্লেট থাকে, যে টেমপ্লেটটা আপনার ভালো লাগবে সেটা ব্যবহার করতে পারেন। এরপর এখান থেকে আপনার ইউআরএলটা দেখতে পাবেন।
এরপর জাস্ট উপরের দিকে দেখুন রয়েছে পাবলিশ, এখানে আপনাকে ক্লিক করতে হবে। আমি আর একবার ক্লিক করে দিলাম, তাহলে কিন্তু আমার পাবলিশ হয়ে যাবে। এরপর আমি যদি আবার ড্যাশবোর্ডে আসতে চাই, দেখুন আমি জাস্ট ড্যাশবোর্ডে চলে এলাম। এরপর দেখুন এখান থেকে দেখতে পাচ্ছি ওয়েলকাম টু কলকাতা, অর্থাৎ এই পোস্টটা কিন্তু আমার পাবলিশ হয়ে গিয়েছে। এরপর এখানে দেখুন আনক্যাটাগরি, অর্থাৎ আমি কোনো ক্যাটাগরি ক্রিয়েট করিনি বলে এখানে আনক্যাটাগরাইজ দেখাচ্ছে। আমি যদি ক্যাটাগরি ক্রিয়েট করতে চাই তাহলে ক্যাটাগরিতে ক্লিক করব। দেখুন এখানে আপনার ক্যাটাগরি নামটা দিয়ে দিবেন, স্ল্যাগ দিবেন বা ডেসক্রিপশন দিয়ে দিবেন, তাহলে কিন্তু ক্যাটাগরি ক্রিয়েট হয়ে যাবে। সেম ভাবে আপনি চাইলে এখান থেকে ট্যাগ ক্রিয়েট করতে পারবেন, এখানে জাস্ট ট্যাগের নেম দিয়ে দিবেন, এখান থেকে কিন্তু ট্যাগ ক্রিয়েট করতে পারবেন। এরপর আমি যদি আবার ড্যাশবোর্ডে চলে আসি, দেখুন এরপর রয়েছে মিডিয়া, অর্থাৎ মিডিয়া লাইব্রেরিতে যদি আপনি ক্লিক করেন আপনার ওয়েবসাইটে যে সমস্ত ইমেজ, ভিডিও, অডিও, প্রোফাইল যে সমস্ত কিছু ব্যবহার করবেন এখানে কিন্তু আপনি দেখতে পাবেন। আর নতুন ইমেজ যদি অ্যাড করতে চান তাহলে অ্যাড নিউ মিডিয়া, এখানে আপনি ক্লিক করবেন। এরপর আমি যদি আবার ড্যাশবোর্ডে চলে আসি, এরপর দেখুন রয়েছে পেজ, আমি যদি অল পেজে ক্লিক করি এখানে আপনার ওয়েবসাইটের জন্য যতগুলো পেজ ক্রিয়েট করবেন এখান থেকে কিন্তু আপনি দেখতে পাবেন। বা আপনি যদি নতুন পেজ ক্রিয়েট করতে চান তাহলে অ্যাড নিউ পেজ এখানে ক্লিক করতে হবে, বা এখান থেকেও আপনি অ্যাড নিউ পেজ এখান থেকেও ক্লিক করতে পারেন। দেখুন এরপর জাস্ট এখানে পেজের নামটা দিয়ে দিবেন, ধরুন আমি একটা হোম নামে পেজ ক্রিয়েট করতে চাইছি, তাহলে জাস্ট এখানে হোম লিখে দেবো। দেখুন আমি পেজের নামটা দিয়ে দিলাম, এরপর জাস্ট এখান থেকে আমি পাবলিশ করে দেবো, তাহলে কিন্তু আমার পেজটা পাবলিশ হয়ে যাবে। আমি যদি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আসি, দেখুন হোম নামে কিন্তু একটা পেজ ক্রিয়েট হয়ে গিয়েছে। এরপর দেখুন পেজের নিচে রয়েছে কমেন্ট, আমি যদি কমেন্টে ক্লিক করি আমার ওয়েবসাইটে কে কতজন কমেন্ট করেছে এখান থেকে দেখতে পাবো। সেম জিনিস কিন্তু আমি এখান থেকেও দেখতে পাবো, বা এখান থেকেও কমেন্ট থেকেও কিন্তু কে কতজন আমার ওয়েবসাইটে কমেন্ট করেছে দেখতে পাবো। বা কমেন্টটাকে আপনি চাইলে আনঅ্যাপ্রুভ করে দিতে পারবেন এখান থেকে, বা আপনি যদি রিপ্লাই করতে চান এখান থেকে কিন্তু রিপ্লাই করতে পারবেন, বা এখান থেকে যদি ট্রাস্ট করে দিতে চান ট্রাস্ট করে দিতে পারবেন। এরপর দেখুন রয়েছে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্সে যদি ক্লিক করেন এখানে দেখুন রয়েছে থিম, থিমে ক্লিক করলে আপনার ওয়েবসাইটের থিমগুলো কিন্তু দেখতে পাবেন। এখানে বাই ডিফল্ট 3টে থিম দেওয়া থাকে, এবং দেখুন অ্যাক্টিভ 2024 এটা এই থিমটা অ্যাক্টিভ আছে। আপনি যদি নতুন থিম ইনস্টল করতে চান তাহলে অ্যাড নিউ থিম এখানে আপনাকে ক্লিক করতে হবে। দেখুন এখানে কিন্তু অসংখ্য থিম আছে, যে থিমটা আপনার প্রয়োজন এখান থেকে কিন্তু আপনি পেয়ে যাবেন, বা যদি না পান তাহলে সার্চে গিয়ে জাস্ট সার্চ করবেন। ধরুন আমার অ্যাস্ট্রা থিমটা প্রয়োজন, দেখুন আমি এখান থেকে অ্যাস্ট্রা থিমটা পেয়ে গিয়েছি। এরপর অ্যাস্ট্রা থিমটা ইনস্টল করার জন্য জাস্ট ইনস্টলে ক্লিক করব। দেখুন আমার কিন্তু অ্যাস্ট্রা থিমটা ইনস্টল হয়ে গিয়েছে, জাস্ট এখান থেকে আমি অ্যাক্টিভ করে দেবো, তাহলে কিন্তু আমার অ্যাস্ট্রা থিমটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেখুন এখন কিন্তু অ্যাস্ট্রা থিমটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে, তখন তখন কিন্তু 2024 এটা অ্যাক্টিভ ছিল, এখন কিন্তু অ্যাস্ট্রা থিমটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এরপর আমি যদি আবার ড্যাশবোর্ডে আসি, দেখুন এরপর রয়েছে প্লাগইন, অর্থাৎ এখানে যদি ইনস্টল প্লাগইনে যদি ক্লিক করেন এখানে কতগুলো প্লাগইন, যতগুলো প্লাগইন আপনার ওয়েবসাইটের জন্য ব্যবহার করবেন এখান থেকে আপনি দেখতে পাবেন। বা নতুন প্লাগইন যদি ইনস্টল করতে চান তাহলে অ্যাড নিউ প্লাগইন এখানে আপনাকে ক্লিক করতে হবে। দেখুন এখান থেকে কিন্তু আপনার সমস্ত প্লাগইনগুলো দেখতে পাবেন। বা আপনি যদি কোনো প্লাগইন সার্চ করতে চান তাহলে এখান থেকে সার্চ করতে পারেন, ধরুন আমি এলিমেন্টর লিখে সার্চ করলাম, দেখুন আমার এলিমেন্টর প্লাগইনটা কিন্তু চলে আসবে। এরপর সেম ভাবে আপনি যদি এলিমেন্টর প্লাগইনটা ইনস্টল করতে চান বা কোনো প্লাগইন যদি ইনস্টল করতে চান জাস্ট ইনস্টল নাও এখানে ক্লিক করবেন। দেখুন আমার কিন্তু এলিমেন্টর প্লাগইনটা ইনস্টল হয়ে গিয়েছে, জাস্ট আমি এখান থেকে অ্যাক্টিভ করে দেবো, তাহলে কিন্তু আমার এই প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেখুন আমার কিন্তু এলিমেন্টর প্লাগইনটা দেখুন চলে এসছে এবং অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এরপর আমি যদি আবার ড্যাশবোর্ডে চলে আসি, এরপর দেখুন প্লাগইনের নিচে রয়েছে ইউজার, আমি যদি ইউজারে ক্লিক করি দেখুন এখান থেকে আপনি কিন্তু ইউজার ক্রিয়েট করতে পারবেন, অর্থাৎ কাউকে যদি ওয়েবসাইটের অ্যাক্সেস দিতে চান তাহলে এখান থেকে দিতে পারবেন, এবং তার রোলটা কিন্তু এখান থেকে আপনি দেখতে পাবেন। ধরুন আমি একটা নতুন ইউজার ক্রিয়েট করতে চাইছি, তাহলে অ্যাড নিউ ইউজার এখানে আমি ক্লিক করব।
এরপর এখান থেকে আপনার ইউজার নেম, ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, ওয়েবসাইট, পাসওয়ার্ড সমস্ত কিছু কিন্তু দিয়ে দিবেন। এরপর এখানে তার রোলটা কি হবে এখান থেকে কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন। দেখুন এখান থেকে ধরুন অ্যাডমিনিস্ট্রেটর যদি দেন তাহলে কিন্তু সমস্ত অ্যাক্সেস সে পেয়ে যাবে, অর্থাৎ যে কোনো জিনিস কিন্তু সে এডিট করতে বা ডিলিট করতে পারবে। সুতরাং আপনি রোলটা কিন্তু ঠিকঠাকভাবে একটু দিয়ে দিবেন। এরপর এখান থেকে অ্যাড নিউ ইউজারে ক্লিক করে দিবেন। এরপর দেখুন এখান থেকে সেম জিনিস, এরপর দেখুন রয়েছে প্রোফাইল, অর্থাৎ আপনি যদি প্রোফাইলে ক্লিক করেন এখান থেকে প্রোফাইলটা দেখতে পাবেন, বা এখান থেকেও প্রোফাইলে ক্লিক করলে সেম জিনিস কিন্তু পেয়ে যাবেন। এরপর দেখুন রয়েছে টুলস, আমি যদি টুলসে ক্লিক করি এখান থেকে মেইনলি কোনো ওয়েবসাইট ইম্পোর্ট এবং এক্সপোর্ট করার জন্য ব্যবহার করা হয়। ধরুন আপনার ব্লগারে একটা ওয়েবসাইট আছে, ওখানকার সমস্ত কমেন্ট পোস্ট যদি আপনি ইম্পোর্ট করতে চান তাহলে কিন্তু এখান থেকে ইম্পোর্ট করতে পারবেন। সুতরাং টুলসটা আপনার ইম্পোর্ট এবং এক্সপোর্টের জন্য ব্যবহার করতে পারেন। এবং এখানে দেখুন রয়েছে সাইট হেলথ, অর্থাৎ এখান থেকে কিন্তু আপনার ওয়েবসাইটের হেলথটা আপনি দেখতে পাবেন। দেখুন আমার কিন্তু ওয়েবসাইটের হেলথটা আপাতত গুড রয়েছে। এরপর আমি যদি ড্যাশবোর্ডে চলে যাই, এরপর দেখুন নিচের দিকে টুলসের নিচে রয়েছে সেটিং, আমি যদি সেটিং এ ক্লিক করি, এরপর যদি জেনারেলে ক্লিক করি, এখান থেকে আপনার সাইট টাইটেল, ট্যাগ লাইন সমস্ত কিছু কিন্তু এখান থেকে দিতে পারবেন, বা এখান থেকে ধরুন ডেট ফরম্যাটটা, টাইম ফরম্যাটটা এখান থেকে আপনি কিন্তু সিলেক্ট করতে পারবেন। এরপর সেভ চেঞ্জ করে দিলে সেভ হয়ে যাবে। এরপর দেখুন রয়েছে রাইটিংয়ে যদি ক্লিক করেন, রাইটিংয়ে আমাদের বিশেষ কোনো কিছু কাজ থাকে না। এরপর দেখুন রয়েছে রিডিংয়ে দেখুন কোনো পেজকে যদি হোম পেজ হিসেবে ডিসপ্লে করতে চান তাহলে এখান থেকে আপনি করতে পারবেন। ধরুন এর জন্য এ স্ট্যাটিক পেজ, এখানে আপনি ক্লিক করবেন, এরপর যে পেজটাকে আপনি হোম পেজ হিসেবে ডিসপ্লে করতে চান তাহলে সিলেক্ট করে নেবেন। ধরুন আমি হোম পেজটাকে হোম পেজ হিসেবে ডিসপ্লে করতে চাইছি, তাহলে সিলেক্ট করব, এরপর সেভ চেঞ্জ করে দিলে সেভ হয়ে যাবে। এরপর দেখুন নিচের দিকে রয়েছে ডিসকাশন, আমি যদি ডিসকাশনে ক্লিক করি, এরপর এখানে দেখুন রয়েছে এনিওয়ান পোস্ট এ কমেন্ট, অর্থাৎ আপনি যদি এটা আনটিক করে দেন তাহলে কিন্তু এখানে কেউ পোস্টে কমেন্ট করতে পারবে না। বা আপনি যদি আরেকটু নিচের দিকে আসেন, দেখুন এখানে লেখা রয়েছে কমেন্ট মাস্ট বি ম্যানুয়ালি অ্যাপ্রুভ, অর্থাৎ যদি এটা টিক মার্ক দিয়ে দেন তাহলে কেউ কমেন্ট করলে আপনি যদি অ্যাপ্রুভ করেন তবেই কমেন্টটা শো করবে। এভাবে আপনি সমস্ত জিনিসগুলো একটু দেখে নেবেন, এরপর তারপর সেভ চেঞ্জ করে দিলে সেভ হয়ে যাবে। এরপর দেখুন রয়েছে মিডিয়াতে আপনার থাম্বনেল সাইজ বা মিডিয়াম সাইজ কেমন কি হয় দেখতে পাবেন, বা আপনি এগুলো চাইলে বাড়াতে বা কমাতে পারবেন। এরপর দেখুন রয়েছে পারমানেন্ট লিঙ্ক, আপনি যদি পারমানেন্ট লিঙ্কে ক্লিক করেন আপনার ওয়েবসাইটের লিঙ্ক স্ট্রাকচারটা কেমন হবে এখান থেকে কিন্তু আপনি দেখতে পাবেন বা সিলেক্ট করতে পারবেন। ধরুন বাই ডিফল্ট এটা দেওয়া রয়েছে, আমি যদি পোস্ট নেম এটা এসিওর জন্য সব থেকে ভালো, এটা আপনি সিলেক্ট করতে পারেন, অর্থাৎ আপনার ওয়েবসাইটের লিঙ্ক স্ট্রাকচারটা এরকম হবে। এরপর জাস্ট সেভ চেঞ্জ করে দিবেন। এরপর দেখুন রয়েছে প্রাইভেসি, অর্থাৎ প্রতিটা ওয়েবসাইটের একটা প্রাইভেসি থাকে, সুতরাং এখান থেকে আপনি প্রাইভেসি পলিসিটা দেখতে পারেন। এরপর আমি যদি আবার ড্যাশবোর্ডে চলে আসি, এরপর দেখুন রয়েছে কোলাপস মেনু, অর্থাৎ কোলাপস মেনুতে যদি ক্লিক করেন তাহলে শুধু লোগোগুলো শো করবে। দেখুন আমি জাস্ট যদি কোলাপস মেনুতে ক্লিক করি, দেখুন শুধু লোগোগুলো শো করছে। চলুন আজকের মতন এইটুকুই, নমস্কার, ধন্যবাদ।